আচ্ছা, আমরা ডিডিআর র্যাম ইউজ করি, তো ডিডিআর 5 6 এখন তো মনে হয় কি চলছে আমি শিওর না, যেটাই হোক। তো ডিডিআর মানে কি? ডিডিআর মানে হচ্ছে ডাবল ডেটা রেট। ডাবল ডেটা রেট, এটা এখন মনে করেন আপনি একটা 3200 হার্টজের র্যাম কিনছেন, মেগাহার্টজের। তো এখন যেটা হয়, এটা আসলে 1600 মেগাহার্টজের র্যাম, কিন্তু প্রত্যেক সাইকেলে এটা দুইবার করে ডাটা ট্রান্সফার করতে পারে, এই জন্য এটাকে 3200 মেগাহার্টজের ইয়া বলে মার্কেটে চালায় দেয়। তো এখন এখানে আরও কিছু ক্যাভিয়াটস আছে। তো একটা আমরা যে ইয়াটা র্যামটা ইউজ করি, আপনি যে মাদারবোর্ডে যে র্যামটা লাগান ডেস্কটপ স্পেশালি, তো এখন এগুলো হচ্ছে ডাইনামিক র্যাম। ডাইনামিক র্যামে একটা ট্রানজিস্টার থাকে, একটা ক্যাপাসিটার থাকে। তো এখানে অ্যাক্সেস করার কিছু কিছু ঝামেলা আছে, ডাইনামিক র্যাম এই জন্য স্লো একটু। আরেকটা কি আছে, স্ট্যাটিক র্যাম। স্ট্যাটিক র্যামে 6টা ট্রানজিস্টার থাকে। তো স্বাভাবিকভাবেই স্ট্যাটিক র্যাম অনেক এক্সপেন্সিভ। স্ট্যাটিক র্যামগুলো আপনার মানে সিপিইউর ক্যাশ ম্যাশ এইসব ক্ষেত্রে ইউজ করা হয়। তো এখন আরেকটা ইয়া হচ্ছে যে দেখবেন আপনি গ্রাফিক্স কার্ড কিনলে গ্রাফিক্স কার্ডের ভিতরে একটা র্যাম থাকে, এটা কি? তো এখন এই র্যামটাও ডাইনামিক র্যামে কিছু স্পেশালিটি আছে। একটা বড় ডিফারেন্স হচ্ছে যে সাধারণ আমরা মাদারবোর্ডে যে র্যামটা লাগাই, এটাতে মেমোরি বাস বলে যে জিনিসটা থাকে, এটা খুব ছোটো থাকে, ওয়াইডটা মানে ওয়েটটা। আর গ্রাফিক্স কার্ডের র্যামে এটা অনেক বড় থাকে। আবার ধরেন অ্যাপেল সিলিকনের যেসব ইউনিফাইড মেমোরি বলে, এটাতে পুরোটাইও মানে বড় মেমোরি, মানে ওয়াইড মেমোরি বাস দিয়ে রাখছে, যাতে করে তো সিপিইউ জিপিইউ দুটোই ইউজ করতে পারতেছে। তো এখন মেমোরি বাস জিনিসটা কি? মেমোরি বাস হচ্ছে যে আপনার চিপের সাথে র্যামের যে রাস্তাটা আছে, এখন এই রাস্তা 5 লেনের হইতে পারে, 10 লেনের হইতে পারে। তো এখন আপনি রাস্তা যত বড় করতে চাবেন, তো আপনার হার্ডওয়্যার রিয়েল এস্টেটের একটা ব্যাপার থাকে যে আপনার সার্কিট তত কমপ্লেক্স হবে। তো যেহেতু ডিটাচেবল র্যাম আমাদের থাকে, তো এগুলাতে মনে করেন 288টা মনে হয় পিন থাকে। এখন এটাকে যদি মানে এটা কত বাইট বাস থাকে, এটা মানে 64 বাইটের বাস থাকে, ভুলে গেছি এক্স্যাক্টলি, খেয়াল নাই। তো এটার চেয়ে যদি আরও বড় করতে হয়, যে মনে করেন 512 বিট করবেন, তো 512 বিট করবে, তো ওইসব ক্ষেত্রে কি হবে যে আপনাকে 1000 পিনের একটা মেমোরি, যে ইয়া কী বলে এটাকে, মেমোরি স্টিক দিতে হবে। তো এখন তো এই জন্য এগুলো করতে পারে না, যার জন্য এগুলো সল্ডার থাকে। অ্যাপেল যেমন পুরোটাই সিস্টেম ওরা চিপ ওরা ফুল একসাথে বানায় ফেলতেছে, তো এই ক্ষেত্রে ওরা করতে পারে। আর এই যে আরেকটা আছে হাই ব্যান্ডউইথ মেমোরি, এইচবিএম। তো এগুলো আবার এই যে এআই অ্যাক্সেলেরেটর হাবিজাবি এগুলোতে ইউজ হচ্ছে, এগুলোতে মেমোরি বাস আরও বড় থাকে। তো এগুলো স্পেশাল কেস বা এআই এর জন্য ইউজ হচ্ছে, এটা নর্মাল ইয়াতে আপনি পাবেন না, দেখবেনও না। আর আরও জানতে চাইলে একটা ভালো পেপার আছে, হোয়াট এভরি প্রোগ্রামার শুড নো অ্যাবাউট মেমোরি, আপনি এটা পড়তে পারেন। আমি অল্প স্বল্প পড়ছি, ওখান থেকে এই ভিডিওটা।